এই দেখো রেডি হয়ে গেছে, ব্যাস চলো। কেউ বলবে এখন 7:30 বাজে, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার যাকে বলে, মানে সন্ধেবেলা হলে যেরকম হয় ঠান্ডা। পুরো দুদিনের মধ্যে কি বিরাট ওয়েদারের চেঞ্জ দেখো, মানে ভাবা যায় না। দুদিন আগে মানুষ সত্যি গরমে মরছিল, আজকে যথারীতি স্টিল নাও শীত করছে, টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়েছে। আমি এসে গেছি আমার একটু হেলথ ড্রিঙ্ক তৈরি করতে। কিছুই না, একটু উষ্ণ গরম জল, একটু লেবু দিয়ে যাতে জল বসিয়েছি। বাগানটা ভাবলাম ঝাঁট দেবো, তোমাদের দাদা আজকে সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, কোনো কিছু কাজ আছে, তো ভাবলাম ঝাঁট দেবো, না হলে তোমার দাদা থাকলে ঝাঁট দিয়ে দেয়। বৃষ্টি হয়ে গেল না, এবার ঝাঁট দিতে অসুবিধা হবে। কালকে ঝাঁট দিয়েছিলাম, একটু অল্পই পাতা পড়েছিল, বেশ ভালো বৃষ্টি নেমেছে, ঠান্ডা। সকাল থেকে তো চেষ্টা করি একটু হেলদি থাকার, মানে অপশানগুলো যেগুলো ইউজ করি মোটামুটি হেলদি। সুতরাং এখানে একটু বাতাসা দিয়ে আর চা পাতা আদা দিয়ে চা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু বিন্দাস নেই। কিছু কারণবশত মানসিক অবস্থা খুবই খারাপ, যেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। যদি কখনো সুযোগ সুবিধা আসে তোমাদেরকে জানাবো। যাই হোক, যখন বলতে পারবো না তখন এই জিনিসটা নিয়ে ঘাঁটিয়ে তো লাভ নেই। চলো, আজকে শুক্রবার, সেরকম পুজোর দিকে কোনো চাপ নেই। সকাল থেকে তো দেখলেই বৃষ্টি আর্চা বাদল এসব বেশ ভালো মতোই হলো। এখন খুব সুন্দর ওয়েদার, বেশ সুন্দর হাওয়া বইছে, কোনো গরম নেই, হালকা হালকা রোদ উঠবে মনে হচ্ছে। আমার যাবতীয় কাজকর্ম হলো, আমি এবার যাব চান করতে। 11:30 বাজে, চান করতে যাব, তারপরে যা করব। আজকে সেরকম কিছু রান্নাও করব না, তাও যা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো তাহলে আমি স্নান করে আসি, পুজোটা করি, নাহলে বেলা হয়ে যাবে অনেক। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। ঠিক আছে, চলো। কালকে লোডশেডিং হয়ে গেল, দেখো রাতে আর ভাঁজ করা হয়নি সেই জামা কাপড়গুলো। চলো চাটা খেলাম, এবারে আগে এগুলো ভাঁজ করে নিয়ে ঘরটা পরিষ্কার করে কাজ করব। এক্ষুনি কি হলো জানো, ঘরে একটা রুটি ছিল, বাইরে দিলাম, একটা কুকুর দাঁড়িয়ে ছিল, তো আরেকটা কুকুর কোথা থেকে এসে দুটোতে একদম মারপিট শুরু হয়ে গেল। তো আমার ওদেরকে দেখে মনে হলো যে মানুষ বলো, জন্তু জানোয়ার বলো, বাঁচার জন্য খাবার জন্য কত লড়াই চলে। এই দেখো আমার পুজো হয়ে গেল সমস্ত কাজ করে, এই যে আমার লাড্ডু সোনা। চলো, চান পুজো তো কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু কাছাকাছি বেশি কিছু ছিলই না, বাসিগুলোই ছিল, মানে আছে কিন্তু কাচিনি আজকে, সেও তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। তো একটু টিফিন নিয়েওছি, এই যে খাবো কি সেটা দেখাচ্ছি। তারপরে রান্না করব, কালকেরই ওই দুটো চারাপোনা মাছ আছে, ওটা করব। আর দেখি উচ্ছে তো আছেই, প্রথম ভাতে দেখি কি করা যায়, চিন্তা ভাবনা করি, যা করব তোমাদের তো দেখাবই। ভালো রোদ উঠে গেছে, বেশ রোদ উঠে গেছে, এখন বাজে 12টা, বেশ রোদ উঠে গেছে। হ্যাঁ, তবে ওই বিভৎস গরমটা নেই। আজকে
কাছাকাছি করিনি ইচ্ছা করে। যাবো একটুখানি দোকান, 2-3টে জিনিস নেওয়া আছে। এমনিতে শুক্রবার এই দিকটা বন্ধ, একটু যাব সামনের ওই যে দোকানটা দেখবে আমার ঘর থেকে কেমন দেখা যায়, মানে কত পাশে। এই দেখো দোকানটা, এই যে এই পাঁচিলটা হচ্ছে আমাদের ঘরের বাউন্ডারি, আর এই যে দোকানটা। তো একটু যাব দোকানটাতে, টিফিনটা খেয়ে নিই, খেয়ে তারপরে আজকে শুক্রবার আমাদের এই দিকটা বন্ধ। তো এবার এটা যেহেতু ভেতরের মধ্যে সেহেতু খোলা থাকে, ঘরের মধ্যে যেহেতু খোলা থাকে, কিন্তু একটা দিন ছুটি তো সবাই চায়। ও যদি এবার বিকেল দিকে না খোলে, যে থাক শুক্রবার বিকেলে খুলবো না, অনেক সময় হয়ে থাকে এটা, তাহলে আমার কটা জিনিস আছে খুব দরকারি, আনতেই হবে, যেগুলো একদম মানে কালকে সকালেই লাগবে। তো ঠিক আছে, আমি আগে টিফিনটা খেয়ে নিই, তারপরে ওই জিনিসগুলো নিয়ে আসবো। এই দেখো ছাতু নিয়েছি, মুড়ি, তেল, নুন, গুড় সব নিয়ে নিয়েছি, পাতলা করে একটু খাবো। তোমাদের দাদা যেহেতু আজকে টিফিন খায়নি, সেহেতু টিফিন বানাইও নি, তো সকালবেলাতেই বেরিয়ে গেছে, বললো খাবো না। ঠিক আছে, চলো আমি খেয়ে নিই। এই দেখো বুঝতেই পারছো কি, কাঁচা কলার খোসা বাটবো, খেতে খুব ভালো লাগে, রসুন দিয়ে বাটবো। আর তোমরা জানো, তোমরা যেভাবে বানাও আমিও তোমাদের কাছ থেকেই শেখা। তো রসুন দিয়ে বেটে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, একটু নুন দেবো, মিষ্টি দেবো, আর কাঁচা লঙ্কাটা দেবো কিন্তু কম দেবো, একটা দেবো লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে লঙ্কাটা যেহেতু কম দিয়েছি এই জন্য দেখো একটা গোটা লঙ্কাও ফেলেছি, কারণ আমার এটা ঝাল না হলে ভালো লাগবে না। নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, 1 চিমটে হলুদও দিয়েছি, ব্যাস। এবার এটা শুকনো অবধি ভেজে নামিয়ে দেবো। এই দেখো রেডি হয়ে গেছে কাঁচকলার খোসা বাটা। এটা যারা প্রথম করবে তাদেরকে তাদের উদ্দেশ্যেই বলি যে এটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে জানবে, তখনই জানবে এটা হয়ে গেছে, অটোমেটিক দেখবে কড়াই থেকে পুরোটা ছেড়ে যাচ্ছে। রেডি হয়ে গেছে। এখানে কালকেরই 2টো মাছ ছিল ভাজা, একটা ছোট্ট মতো ছিল, একটা বড় মতো, যাই হোক। এটা একটু আলু দিয়ে পেঁয়াজ দেখি একটু রসুন পেঁয়াজ দিয়ে একটু কারির মতো করবো। আর ফ্রিজে কালকে রাতে ডাল করেছিলাম, সেই ডালটা আছে। প্রথমে ভেবেছিলাম এই মাছ দুটো সর্ষে দিয়ে করব সুন্দর করে, তো দোকানে ভাবলাম বাটতে ইচ্ছা করছিল না, দোকানে ভাবলাম যে গুঁড়ো সর্ষে নিয়ে আসি, তো ও বলল সর্ষে নেই। তো ঘরে চলে এলাম, ও জিনিসপত্র তো দেখলে অনেকগুলো জিনিস নিয়ে। ঘরে এসে রান্নাটা যখন করতে যাব তখন দেখছি আমার কাছে কোথাও গোটা সর্ষেও নেই। কি করব, তো ভাবলাম একটু আদা রসুন দিয়ে কারি করে দিই। এই দেখো মাছটা রেডি হয়ে গেল, ডালটাও গরম করে নিয়েছি, আর মোটামুটি এবারের মতো রান্না কমপ্লিট। আর এদিকে দেখো লাঞ্চ নিয়েও চলে এসেছি। এত দারুণ খেতে হয়েছে না, যে আমার তো অল্প ভাত খায়, মনে হচ্ছে যেন পুরো ভাতটাই খেয়ে নিই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। চলো এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এই যে সান্ধ্যকালীন চা টি নিয়েও চলে এসেছি। একটু চাটা খাই, বাইরের ওয়েদার খুব সুন্দর, বাইরে একটা সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু ওই যে আজকে শুক্রবার, আজ তো আমি বাইরে বেরোই না, ওই জন্য কিছু মানে নেই, চা খাবো আর কি, বসে বসে সিরিয়াল দেখবো, টিভি দেখবো। তোমাদের দাদা দুপুরে খেতে আসেনি, এই দেখো চায়ের সাথে এটা খাবো। এটা সেই বাবু কিনেছিল, পড়েই ছিল। সকাল থেকেই গলায় একটা, সকালেই বলছিলাম, সকাল থেকেই গলায় একটা খসখস খসখস করছে, একটা কেমন যেন অস্বস্তি করছে। গরমটা সেরকম নেই। আজকে তো বাইরে খুব একটা বেরোয় না, কারণ শুক্রবার দিন এদিকটা বন্ধ থাকে। চা খাওয়ার পরে এখানে কিছুক্ষণ পায়চারি করলাম, এত প্রচণ্ড মশা, আর শরীরটা একদম ভালো নেই, পিঠে একটা যন্ত্রণা করছে, মানে একদমই শরীরটা ম্যাচ করছে যাকে বলে। আসলে মানে ঠান্ডাও লেগেছে বুঝতে পারছি, চোখ টোকগুলো টনটন করছে। আর কি বলবো, রান্নার কিছুই করার নেই। তোমাদের দাদা যথারীতি সেই সকালে বেরিয়েছে, সকালে তো আসবো না বলেছিল, দুপুরে আসবো না এটা বলেনি, দুপুরেও আজকে আসেনি, বললো না কাজ আছে যেতে পারবো না, একবারে রাতে যাব। তার রান্নারও কিছুই নেই, সব তো জানোই দিনে করেছিলাম, সবই আছে।
আমি একটুখানি ভাত খেয়ে নেবো অল্প করে। একটা ভাবছি ডিমের অমলেট করে নিই, কেন মাছ তো দুটোই ছিল, তোমার দাদা তো মাছ ভাত সবই রান্না করা আছে, তো একটু ভাবছি ডাল দিয়ে একটু ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো, ওটা একটু করে নেবো। আর কি, দিনটা এরকমই কাটলো, বিচ্ছিরি টাইপের একটা দিনটাও একা থাকলে না আরও বেশি খারাপ লাগে। ভাবলাম দুই একবার যে ওখানে যাই, তারপর ভাবলাম না, তোমাদের দাদার সাথে কথা হয়নি, কখন আসবে কখন যাবে, আর যেতেও ইচ্ছে করছিল না। রাস্তাটাও তো কম নয়, অনেকটাই যাতায়াত করতে হয়, তো ভাবলাম দূর যাবো না, নাহলে একবার ভেবেছিলাম যে যাই। ঠিক আছে চলো, 9টা বাজে, একটু বসবো, তারপরে 9:30টার সময় খেয়ে নেবো। ঠিক আছে চলো তাহলে রাখি এখন ভিডিওটা, পরে তোমাদের সাথে কথা বলবো। বললাম না শরীরটাও ঠিক লাগছে না, খেতে ইচ্ছাও নেই, 9:30 বেজে গেল। আমি বললাম যে না চলো একটা ডিমের অমলেট করেই নিই, কাল আবার শনিবার, তো ভাবলাম দূর একটা ডিমের অমলেট করে নিই, একটুখানি এক গ্লাস ভাত খেয়ে নিই, ইচ্ছা একদম করছে না। কিন্তু ওই যে আর আলু টালু ভাজা রোজ রোজ কি ভালো লাগে, কালই তো করেছিলাম আলু ভাজা, আজকে আর আলু ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে? আর সেরকম ফ্রিজে কিছু সবজিও নেই যে ভাজা দিয়ে ডাল ভাত খেয়ে নেবো। তো মনে পড়লো ডিম আছে ফ্রিজে, চলো ডিমটাই ভেজে নিই, কিন্তু খেতে একটু ইচ্ছা নেই। 2 গ্লাস জল খেলাম, চলো করে নিই। তোমাদের দাদা এখনও আসেনি, আসার টাইমও হয়নি, করে নিই, তারপরে খাবারগুলো সব গরম করে রেখে দেবো। এখন প্রায় 11:30 বাজতে চললো, তোমাদের দাদাও চলে এসছে, খেতে দিয়ে দিয়েছি। আর আমি ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।